আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইয়ার লার্নিং থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের অষ্টম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে দ্বিতীয় অধ্যায়ে। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে অনুশীলনী 6 থেকে অনুশীলনের কাজগুলো এবং দলগত কাজগুলো দেওয়া আছে সেগুলো দেখব এবং কাজগুলো করব। তাহলে অনুশীলনী 6-এ বলা হয়েছে শিক্ষার্থীর পরিচয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা একটি ছক দেখতে পাচ্ছি। এই ছকে দেওয়া আছে শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর ইউনিক আইডি নং, লিঙ্গ, শ্রেণী, বয়স, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, বিদ্যালয়ের নাম। এখানে যে ছকটি যেভাবে তোমরা পূরণ করবে সেটা হলো, আমি আমার মতো করে ছকটি পূরণ করে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা তোমাদের তথ্যগুলো দিয়ে ছকটি পূরণ করবে। তাহলে ছকটি আমি পূরণ করছি। এখানে আমার নাম মোহাম্মদ আমিনুল চৌধুরী। শিক্ষার্থী ইউনিক আইডি নং এখানে আমি দিচ্ছি 240534। লিঙ্গ এখানে ছেলে হলে ছেলে এবং মেয়ে হলে মেয়ে। এখানে আমি লিঙ্গ পুরুষ, শ্রেণী অষ্টম, বয়স 14 বছর, পিতার নাম মোহাম্মদ আমজাদ চৌধুরী, মাতা রানু চৌধুরী, ঠিকানা বাড়ি নং 07, রাস্তা 8A, ধানমন্ডি, ঢাকা 1205। বিদ্যালয়ের নাম ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, ঢাকা। আমি আমার মতো করে এই ছকটি পূরণ করলাম। তোমরা তোমাদের ইনফরমেশন দিয়ে আমার মতো করে এই ছকটি পূরণ করবে। দলগত কাজ 2-এ বলা হয়েছে, আমরা এই শিক্ষণ অভিজ্ঞতায় দলগত কাজ 1 এবং অনুশীলনী 3 এর আমার পারিবারিক পরিচয়ের ছক থেকে তথ্য নিয়ে নিজেদের পরিচয় সম্পর্কে লিখি। আমরা পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, ভৌগোলিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিজেদের আত্মপরিচয় লিখব। খেয়াল করলে দেখব এই দুটি ছক থেকে আমরা প্রয়োজনীয় তথ্য পেয়ে যাচ্ছি। প্রয়োজনে আমরা দলের অন্যান্য সদস্য বা শিক্ষকের কাছ থেকে সহায়তা নিয়ে নিচের ছকটি পূরণ করতে পারি। নিচের ছকগুলোতে বলা হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট, পারিবারিক প্রেক্ষাপট, ভৌগোলিক প্রেক্ষাপট এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। তাহলে তোমরা অবশ্যই পারিবারিক যে তথ্যগুলো নিয়েছো সেখান থেকে তোমরা এই প্রেক্ষাপটগুলো লিখতে পারবে। তারপরও আমি আমার মতো করে এই প্রেক্ষাপটগুলো পূরণ করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে রাজনৈতিক প্রেক্ষাপট। আমার জন্ম 2010 সালে। বাংলাদেশের রাজধানী ঢাকা। 18 বছর পূরণ হলে আমি বাংলাদেশের নাগরিক হব। আমার বাবা মা বর্তমানে স্বাধীন বাংলাদেশের নাগরিক। তবে আমার দাদা ব্রিটিশ শাসনের অধীনস্থ অবিভক্ত ভারতবর্ষের নাগরিক ছিলেন। তারপরে আমরা পারিবারিক প্রেক্ষাপটে লিখতে পারি, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবা একজন ব্যাংক কর্মকর্তা এবং মা হাই স্কুলের শিক্ষিকা। ছোটবেলা থেকে আমি পারিবারিক অনুশাসন, শৃঙ্খলা, নীতি নৈতিকতা এবং শিক্ষা অনুরাগী পারিবারিক পরিবেশের মধ্য দিয়ে বেড়ে উঠেছি। তারপরে ভৌগোলিক প্রেক্ষাপট। আমি জন্ম থেকেই পরিবারের সাথে ঢাকায় বসবাস করছি। বাবা মা চাকরি সূত্রে দেশের বিভিন্ন জায়গায় ছিলেন। যেমন বাবা তার ব্যাংকের বিভিন্ন শাখায় বদলির অংশ হিসাবে যশোর, সুনামগঞ্জ, নেত্রকোনা, কুষ্টিয়া ইত্যাদি জেলায় বাস করেছেন। তবে মা চাকরির শুরু থেকেই ঢাকায় ছিলেন। এরপর সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। আমার দাদার বাড়ির পূর্বপুরুষেরা ভারতের লক্ষ্য থেকে এদেশে বসতি স্থাপন করেছেন। তবে বর্তমানে আমরা সবাই বাঙালি। ইসলাম ধর্মের অনুসারী হিসাবে আমরা সবাই ধর্মীয় অনুসরণ, রীতিনীতি ও সামাজিক মূল্যবোধ মেনে চলি। আমাদের পরিবারের সাংস্কৃতিক চর্চা হয়। আমরা 2 ভাই বোন নজরুল গীতি শিখছি। 2 ঈদে পরিবারের সবাই মিলে আনন্দ করার পাশাপাশি আমরা পহেলা বৈশাখ অনুষ্ঠানও উদযাপন করি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এভাবেই এই প্রেক্ষাপটগুলো আমার মতো করেও লিখতে পারো, তোমাদের মতো করে প্রেক্ষাপটগুলো লিখতে পারো। তার পরবর্তীতে দলগত কাজ 3-এ বলা হয়েছে, দলের আলোচনা করে ঠিক করে সমাজের মানুষ আত্মপরিচয়ের অনন্যতা ও বৈচিত্র্য
ধরে রাখতে হলে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকে, এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা কি কি নীতিমালা অনুসরণ করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা ছক দেওয়া আছে, মানুষের আত্মপরিচয় ধরে রাখার চ্যালেঞ্জ। তাহলে মানুষের আত্মপরিচয় ধরে রাখার চ্যালেঞ্জগুলো আমরা লিখতে পারি। 1 নম্বরে বিভিন্ন সাংস্কৃতিক ও জাতিগত পরিচয়। 2 অঞ্চলভেদে ভাষার ভিন্নতা। 3 একটি দেশের জনসংখ্যা হিসাবে সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়া। 4 শহুরে ও গ্রামীণ পরিবেশের মধ্যে সামাজিক সাংস্কৃতিক পার্থক্য। 5 ইন্টারনেট ও অন্য দেশের সংস্কৃতির প্রভাব। 6 পারিবারিক পরিচয় ও সামাজিক অবস্থান। 7 পরিবারের আর্থিক অবস্থা। 8 ব্যক্তির দৈহিক কাঠামো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মানুষের আত্মপরিচয় ধরে রাখার চ্যালেঞ্জগুলো এভাবেই লিখবে। তার পরবর্তীতে বলা হয়েছে আত্মপরিচয় ধরে রাখার জন্য আমাদের করণীয় নীতিমালা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আত্মপরিচয় ধরে রাখার জন্য আমাদের করণীয় নীতিমালা আমরা লিখতে পারি 1 নম্বর দিয়ে বিভিন্ন সাংস্কৃতিক সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করব। 2 আমাদের সবারই আলাদা আঞ্চলিক পরিচয় আছে, তবে আমারটাই সেরা, অন্যেরটা খারাপ, এ ধরনের মনোভাব পোষণ না করা। 3 ক্লাসের যে কোনো সমস্যায় অন্য ধর্মের সহপাঠীদের সাহায্য করা। 4 শহর বা গ্রামের মানুষ এই ধরনের পরিচয়ে কাউকে ছোট না করা। 5 নিজের দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান করা, সমাজের প্রচলিত প্রথা রীতিনীতি মেনে চলা। 6 কারো শারীরিক আকৃতি বা গায়ের রং নিয়ে কটু কথা বলবো না। 7 কেউ আঞ্চলিক ভাষা কথা বললে তাকে ছোট না করা। ভাষা সবারই আত্মপরিচয়ের অংশ, তাই এই নিয়ে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। 8 কারো আর্থিক অবস্থা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করব না। এভাবেই আত্মপরিচয় ধরে রাখার জন্য আমাদের করণীয়গুলো লিখব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী অধ্যায়ের অনুশীলন কাজগুলো এবং দলগত কাজগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণে তোমরা ভালো থেকো।